বয়সী সরকার নানাবিধ সংকটের মধ্যে আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি, এই সব সংকটের মধ্যে দিয়ে মানুষ এখন, উনি বলছেন যে 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা, উনি বলছেন মানুষ এখন তিনি মধ্যবর্তী একটা নির্বাচনের ইঙ্গিত। ওনার পক্ষেই সম্ভব হয়, উনি বিএনপি তো। সেই প্রশ্ন করে দেশের মানুষ মনে করছে বুঝলে গেছে 4 মাসের সরকার আসছে, 7 বছরে 1 মেগাওয়াট বিদ্যুৎ বানায় নাই, খাম্বা পলিটিক্স করিয়া সারা দেশের মানুষ লুণ্ঠন করে রয়ে গেছে। এর আগে 5 বছর কি you have stepped into a serious area. খাম্বা পলিটিক্স করে প্রধানমন্ত্রীর 2 ছেলে লুট করে রয়ে গেছে, আর এই সমস্ত মন্ত্রীরা ন্যাশনাল ফ্ল্যাগ লইয়া বসে এই তামসা। 7 বছরে 1 মেগাওয়াট বিদ্যুৎ হয় নাই। সেই বিদ্যুৎকে আজকে যাতে সমাধান করা যায় সেই প্রচেষ্টায় এখন একটি সরকার আসছে। 4 বছরে উনি কি করবেন, কালকে বলে ফেলবেন আর মধ্যবর্তী সরকার হয়ে যাবে। রাজনীতি এতই তরল, এতই সহজ, আমি সবার কাছ থেকে কথা আশা করি আমি অন্তত ওনার মতো একজন বিজ্ঞ মানুষের কাছ থেকে এইভাবে যদি কথাগুলো আলোচনা চলবে। 3 নম্বর হচ্ছে যে আজকে আরেকটা কি বলছে, বিদ্যুৎ, পানি, পানিও একই অবস্থা, পানিও একই অবস্থা। এবং আপনারা লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী এসেই বিষয় 2টা ছিল, কারণ ওনাদের তো তামসা করতে নাই, কোনো খাদ্যেরও দরকার নাই, টাকারও দরকার নাই, আছে আমাদের টপ প্রায়োরিটি দিতে হয়েছে কৃষিতে, এবং কৃষিতে টপ প্রায়োরিটি দেওয়ায় বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত সার আমরা দাম কমাইছি, সার কৃষকের হাতে দিছি, কারণ উই আর এক্সপেক্টিং এ বাম্পার ক্রপ, তাদের তো এগুলো দরকার ছিল না। এখন আইসা সেই বিদ্যুৎ আমরা এই গ্রাম থেকে এখন শহরে নিয়ে আসছে। আপনারা দেখেছেন 3 দিনের মধ্যেই ওনারা যে দিবাস্বপ্ন দেখতেছেন, আবার রাজ্য হবে, আবার বন্দীরা গান গাইবে, হ্যাঁ, আবার নহবত বাজবে, ধীরে বৎস ধীরে। তিনি খাম্বার প্রশ্ন নিয়ে আসলেন যে সেখানে বিদ্যুৎ দেওয়ার তো 2টা অংশ, একটা হচ্ছে আপনার জেনারেশন আর একটা হচ্ছে আপনার লাইন। লাইনের জন্য খাম্বা প্রয়োজন। তারা যদি জেনারেট করতে পারে, আমাদের যদি সীমাবদ্ধতা অথবা আমাদের বিরুদ্ধে যদি সমালোচনা থাকবে, যেটা আছে, যেটা হয় নাই, কিন্তু তারা জেনারেট করতে পারলে কিন্তু এই যে সারা দেশে যে লাইনগুলো হয়েছে সেখানে বিদ্যুৎ তড়িৎ গতিতে দিতে পারবেন। প্রশ্নটা এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে 2006 সালে জাতীয়তাবাদী দল তখন পর্যন্ত যে বিদ্যুতের যতটুকু চাহিদা এবং সেই চাহিদা মোতাবেক তার সুচারু ম্যানেজমেন্টের মাধ্যমে দিতে পেরেছে, আজকে সেই বিদ্যুৎটা তো আছে এবং তার থেকে কিছুটা বৃদ্ধি করেছে বলে তত্ত্বাবধায়ক সরকারও দাবি করেছিল। তাহলে সেই ম্যানেজমেন্ট যদি আজকে, যদি তখনকার মতো ম্যানেজমেন্ট যদি আজকে থাকতো, এই সরকারের যদি সেই যোগ্যতা থাকতো, তাহলে আজকে যে সাফার করতেছি আমরা সবাই, সেই সাফারিংসটা আমাদের হতো না। এখানে ম্যানেজমেন্টের দিক থেকে যদি মনে করি তাহলে আমরা বেটার ছিলাম। আর ওনারাও 96 থেকে 2001 সাল পর্যন্ত তো ছিল, কত জেনারেট করেছে না করেছে পরবর্তী কোনো সময় আলোচনা হবে। আমি সে বিষয়ে না গিয়ে আবারও এই জায়গায় যেতে চাই যে যুদ্ধাপরাধীর বিচারের অতি দ্রুত কথা আমি বলি নাই, বলেছি আইনমন্ত্রী বলেছেন যে এটি অতি দ্রুতর কোনো বিষয় না, এটা সময়ে এবং আইন মোতাবেক অতি দ্রুত হবে না, এটা সময় হবে। আমি পরিশেষে যে কথা বলে আবারও শেষ করব যে আমাদের আসলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে প্রায়োরিটি ঠিক করে, এবং সেই প্রায়োরিটি হচ্ছে সরকারি দলের জন্য যে বিরোধী দল পার্ট অব দ্য গভর্নমেন্ট বিবেচনায় তারা চিন্তা করবে। এই বেগম খালেদা জিয়ার বাড়ির ইস্যু এবং আমাদের রক্তচক্ষু দেখিয়ে আমাদের যে অধিকার, সেটা অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। আর কনস্টিটিউশনের যে পরিবর্তনের কথা, লাথি মেরে ফেলে দেওয়ার কথা, বুটে চেপে দেওয়ার কথা যেটা বলেছেন দাদা, সেখানে তিনি কি জানেন না যে ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করে আমাদের যে সংবাদপত্রের স্বাধীনতা, মৌলিক অধিকার সবকিছু হরণ করে নেওয়া হয়েছিল? যেটা বললেন যে একজনের ফেল করা মানে আমার পাশ করা না, তাহলে এখন যে গভর্নমেন্টের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য তাহলে বিএনপি তারা এইটা কি করে সমাধান করবেন তার কি পরিকল্পনা এখনো পর্যন্ত দেশবাসীর কাছে হাজির করছে আমাদের জানা নেই। একই জিনিস আওয়ামী লীগেরও ছিল, বিদ্যুৎ বলছেন 3 বছরের মধ্যে হয়ে যাবে, তারপরে এখন আমাদের অর্থমন্ত্রী বলছেন 3 বছরের সম্ভব না। এইভাবে বলাটা ইমপ্রপার, কারণ আপনি বলবেন 3 বছর কিভাবে আপনি ভেবেছেন, তাহলে এই বিদ্যুতের একটা হলো প্রোডাকশন, কিভাবে আপনি সেটা উৎপাদন করবেন, ডিস্ট্রিবিউশন, তাহলে এটার সুনির্দিষ্ট প্রোগ্রাম, এই আমাদের প্রোগ্রাম, আমরা এইভাবে বিদ্যুৎ কেন্দ্র করব, উইন্ড ইয়ে থেকে এইটা, আমাদের এই ইয়ে থেকে তেল থেকে এইটা, তারপর গ্যাস থেকে এই পরিমাণ, বা কিভাবে আপনি করবেন, এই সমস্ত বিষয় সুনির্দিষ্টভাবে সেগুলি মানুষের কাছে রাখতেন এবং এটার জন্য
আমার যদি এখন গ্যাস থেকে করতে হয়, গ্যাসের সাপ্লাই কত, শর্টেজ কি, কতদূর করতে পারবো, কবে, কয়লা থেকে করলে কয়লা কোথায় পাবেন, কিভাবে তুলবেন, কবে করবেন, উইন্ড থেকে যদি আপনি করেন তাহলে সেটা কিভাবে করবেন, এবং অ্যাটমিক ইয়ে থেকে আমার শোনা যাচ্ছে। তাই এই বিষয়গুলি সুনির্দিষ্টভাবে জনগণের সামনে, দেশবাসীর সামনে, এমনকি কর্মী বাহিনী নেতাদের কাছেও সেগুলি প্লেস করা হয়নি। তাহলে আজকে আবার যখন বিএনপি এসে বলছে যে ওনারা নির্বাচন দিলে কি করবেন, ওনাদের এই ধরনের হোমওয়ার্ক আছে আমার জানা নেই। তাহলে একই জিনিসে কারণ শুধু ক্ষমতার বদল দিয়ে তো কিছু কাজ হবে না। আমি এর মধ্যে একটা বিষয়, এই 5 সেকেন্ডে একটা কথা বলি, বিপ্লবের মাধ্যমে তো ক্ষমতা হস্তান্তর হবে না, নির্বাচন লাগবে। তা আমি বলেছি যে হারে এই সরকার ব্যর্থ হচ্ছে তাতে মধ্যবর্তী নির্বাচন জনগণ চাইতেই পারে, এ কথাই বলছি। যে পৃথিবীর কোন বা পলিটিক্যাল গ্রামারে লেখা আছে একটা সরকার যেটা বিশাল ম্যান্ডেট, ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা 4 মাসের মধ্যে যেভাবে সরকার ব্যর্থ হয়েছে, এই সরকারের লোক বলতে পারে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না, লুণ্ঠনের অভিযোগ, আমি 2টা শব্দ বলে যাই, এটা জনগণ বিচার করবে। শব্দ পলিটিক্সে যোগ হয়েছে, একটাকে বলে ক্লিপ্টোক্রেসি, তাকে বলে চৌর্যতন্ত্র, দে আর দি অথার অফ দিস চৌর্যতন্ত্র। আরেকটি শব্দ আছে ট্যাকোক্রেসি, নতুন, এটি হচ্ছে নিকৃষ্টতন্ত্র। দুর্নীতির অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে, নিকৃষ্টতন্ত্র আছে। And kleptocracy is the author of them. 4 মাসের সরকার 4 মাসে হবে না, আরো সময় লাগবে। আমরা কি করব না করব তবে মধ্যবর্তী নির্বাচন হতেও পারে। ওনার মাথায় তো পার্টি সমাজতন্ত্র করেই যে এই সরকার ক্ষমতায় আসছে বাতাস থেকে ক্ষমতায় আসে নাই। এই সরকার যে ইলেকশনের ম্যানিফেস্টো দিছে, মানুষ পইরাই ভোট দিচ্ছে, বলছে 3 বছরের, এবং এই সরকার অনেস্ট এন্ড ইন্টিগ্রিটি দেখেন, আমাদের অর্থমন্ত্রীকে আমি ছোটবেলা থেকে চিনি, সে একটি অত্যন্ত দেশপ্রেমিক এবং নীতিতে বিশ্বাসী, আদর্শবান, সততায় বিশ্বাসী লোক দেখেই তিনি বলেছেন যে কোনো হাত দিয়ে দেখি 3 বছর দুর্গত আরো বেশি লাগে, তারপরেও আমরাই এই দেশের বিদ্যুতের সংকট, পানির সংকট সমাধান করে এই দেশকে আবার স্বাভাবিক ধারা ফিরিয়ে আনবো। ধন্যবাদ আপনাদের সঙ্গে। অহমিকা মানুষ সহ্য করবে না। দর্শক মন্ডলী, আজকের